জায়গাটার মধ্যে বিজিবি, পুলিশ, ছাত্রলীগ একসাথে জড়ো হয়ে খালি গুলি করছে একটানা। আমার চারপাশে একজনের পিঠে, পায়ে। তুমুল আন্দোলনে 19 জুলাই গুলিবিদ্ধ হয়ে পেটের নানা অংশ ছেড়ে যায় আবু হুরাইরার। সেদিন মিরপুর 13 নম্বরের মূল সড়কে মুহূর্তেই পড়ে গেলেও পরে বাসায় ফিরেছিল সে। যারা গুলি খাইছে তাদেরকে রাস্তা থেকে উঠায় কই নিয়ে গেছে জানি না। আমি ওই জায়গাটা থেকে সরে গেছিলাম। আমি যদি ওইখানে থাকতাম তাহলে আমাকেও তুলে নিয়ে যেত। ঢাকার কয়েকটি হাসপাতালের পর টানা 20 দিন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেলে চিকিৎসা শেষে হুরাইরা বাসায় ফিরেছে ঠিকই, কিন্তু জীবনের ঝুঁকির কারণে এতদিনেও তার শরীরে আটকে থাকা বুলেটটি বের করার সাহস করেননি চিকিৎসকরা। পুরো পেটটা একেবারে ঝাঁঝরা করে ফেলছে। ও বাথরুম করতে পারে না, 14 বছরের একটা বাচ্চা এত বড় একটা গুলি নিয়ে সে হঠাৎ করে 2-3 দিন পরই প্রচন্ড রকমের পেইন উঠে যায় তার। অক্টোবরের মাঝামাঝিতে তার অপারেশন করার পরিকল্পনা রয়েছে চিকিৎসকদের, তবে শেষ পর্যন্ত তা দেশেই করা সম্ভব কিনা তা নিয়েও আছে শঙ্কা। সিএমএইচে নিয়ে যাওয়ার পরে ওনারা একদমই সরাসরি আমাকে বললেন যে ম্যাডাম এই অপারেশনটা করবেন না, এই অপারেশনটা করতে 95% ঝুঁকি আছে, যদি বাইরে নিয়ে যাওয়ার দরকার হয় তাদেরকে বাইরে না নিয়ে যাওয়া হোক। চব্বিশের যোদ্ধায় পরিচয়টা গর্বের হলেও জুলাই মাসে আহতদের চিকিৎসা এবং অভিজ্ঞতা ভাবায় তাদের। ওনার অভিনয় দেখে আমি অবাক হয়ে গেছি। আমি বললাম যে আমার ছেলে ওর গুলিতে এখনো বের করা হয়নি। উনি সাথে সাথে তখন ডাক্তারের দিকে তাকিয়ে বললেন যে গুলি এখনো বের করেন নাই আপনারা? ডাক্তার সঞ্জু উনি বললেন যে না এখনো গুলি বের করা যায়নি, গুলি বের না করলেও চলবে। হাসিনা আমাকে বললেন মুক্তিযুদ্ধের সময় যারা গুলি খেয়েছে, কেউ মাথায় খেয়েছে, কেউ পিঠে, কেউ পেটে, এখনো আছে। কিভাবে উনি এই কথাটা বলেন, মানে শরীরে বুলেট নিয়ে থাকা যায়। যাদের রক্তের বিনিময়ে দেশ হয়েছে স্বৈরাচার মুক্ত, তাদের একজনও চিকিৎসা সংকটে যেন পঙ্গু না হয় তা নিশ্চিতের দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা।